বিসমিল্লাহ। স- আমরা প্রশিক্ষণের ক্লাসের আগেই বা প্রথমেই যে কাজটি করব, প্রথমে আমরা গুগলে যাব। গুগলে গিয়ে SQSF.org লিখব। এস মানে হলো সহি কোরআন, সহি, কিউ মানে কোরআন, আর এস মানে শিক্ষা ফাউন্ডেশনের এফ। সহি কোরআন শিক্ষা ফাউন্ডেশনের সংক্ষিপ্ত রূপ হলো SQSF.org। আমি লেখার সাথে সাথে আমাদের ওয়েবসাইটটি চলে আসবে। ওয়েবসাইট চলে আসলে আমরা প্রথমে যে কাজটি করব, এখানে লগ ইন একটা অপশন আছে, এই যে লগ ইন দেখা যায়। আমরা এই লগ ইনের মধ্যে প্রবেশ করব। এখানে প্রবেশ করলে মেম্বার লগ ইন আছে, মেম্বার লগ ইন আসবো। তো মেম্বার লগ ইনে গিয়ে আমাদের প্রশিক্ষণ যে আইডি, আমি প্রশিক্ষণ, আমাদের প্রত্যেকের প্রশিক্ষণ আইডি আছে। সেই প্রশিক্ষণ আইডি, আমার প্রশিক্ষণ আইডি হলো 2010012 এবং আমার পাসওয়ার্ড আমি দিয়েছি, লগ ইন করলাম, সাথে সাথে প্রবেশ করতে পেরেছি, আমার অ্যাকাউন্ট চলে আসছে। আমি এখন ই লার্নিং এ গেলাম। তো আজকে আপনাদেরকে যে ক্লাসটি করাবো সেই ক্লাসটি হলো যে আমরা কম্পিউটার শিক্ষা, ডিজিটাল কন্টেন্ট ও ক্লাসরুম, এই বিষয়ে আমরা ক্লাস আজকে পাঠদান করব। তো তার মধ্যে আমাদের এই যে প্রথম যে জুম অ্যাকাউন্ট খোলার নিয়ম, বা আমরা এই বিষয়ে কি কি ক্লাস আছে যদি সব জানতে চাই, তাহলে 2022 জানুয়ারি থেকে 1 তারিখ থেকে আমরা সার্চ দিব, তাহলে সব কন্টেন্ট এখানে চলে আসবে। তা আমাদের এই কম্পিউটার শিক্ষা, এখানে এতগুলো কন্টেন্ট আছে, এগুলো আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে শিখবো। এছাড়া আর অন্যান্য সাবজেক্ট আছে, যেমন স্বাস্থ্য সেবা সাবজেক্ট আছে আমাদের। সেই এখানে যদি আমরা সার্চ দিই, স্বাস্থ্য সেবা সংক্রান্ত কি কি সাবজেক্ট আছে, অর্থাৎ আপনারা ফ্রিতে ডক্টর দেখাতে পারবেন আজীবন। আমাদের আমাদের শিক্ষকদের জন্য ডক্টর ফ্রি, আজীবন ডক্টরের সাথে কথা বলতে পারবেন উইথ কমচ্যাট, কমচ্যাট সফটওয়্যারের মাধ্যমে। সেটা আমরা ইনশাল্লাহ একটা ক্লাসে শিখাবো। এরপরে আমরা আরো কি কি শিখতে পারি, এসকিউএসএফ এর প্রশিক্ষণের ধারাবাহিক কন্টেন্ট আছে, এখানে যদি যাই, এখানেও আলহামদুলিল্লাহ সব কন্টেন্ট চলে আসছে। সর্ব প্রথমে যে নিচের দিকে হলো শুরুর কন্টেন্ট, আর যত উপরে যাবে পরের কন্টেন্ট গুলো উপরে আয়েশা জমা হয়। আচ্ছা, এভাবে করে আমরা কর্মমুখী কোরআন হাদিসের ভিত্তিতে ইসলামী জীবন বিধান, ইসলামী জগতে বড়দের সফলতা দিক নির্দেশনা, জাগতিক লাইনে বড়দের সফলতা, শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন, হ্যাঁ, ইমাম প্রশিক্ষণ একাডেমি। ইমাম প্রশিক্ষণ একাডেমিটা আমরা যেটা কাজ করছি যে বাংলাদেশের পুরা ৭টা বিভাগে ৭৫০ ইমাম খতিব সবসময় প্রশিক্ষণ দেন। তো তাদের কনটেন্ট গুলো যদি এখানে সেভ থাকে, ভালো থাকে, তারা শিখতে পারে, তারা প্রশিক্ষণ শেষেও যদি বাসা বাড়িতে গিয়ে সেই কনটেন্ট গুলো ঠিকমতো পায়, তাহলে তাদের শিক্ষার কার্যক্রম আরো বেশি, মানে তা উপকৃত হবে তারা। এজন্য আমরা এটা তৈরি করে দিচ্ছি। যেমন সিলেবাস, ইমাম প্রশিক্ষণের সিলেবাসটা পুরাটা এখানে দিয়েছি আমরা আজকে। হ্যাঁ? এবং ধারাবাহিকভাবে আমরা সব কনটেন্ট রেডি করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, তো যাই হোক, আমি সংক্ষেপে কথা আমাদের মূল প্রোগ্রামে চলে যাচ্ছি। আজকে আপনাদেরকে যে বিষয়টা শিখাবো সে বিষয়টা হলো যে আমরা এই জুম ক্লাসের জন্য আমাদের প্রথম দরকার হলো ক্লাসের সফটওয়্যার, যেটাতে আমরা ক্লাস করাবো। তো অনেকগুলো সফটওয়্যার আছে, তার মধ্যে জুম নিয়ে আজকে আমি আলোচনা করব। তো জুমের মধ্যে আমরা যখন জুমটা প্লে স্টোর থেকে ইনস্টল করি, হ্যাঁ, ইনস্টল করার পরে এরকম একটা চিত্র দেখা যায়। সেই চিত্রের মধ্যে এই যে আমরা প্রথমে দেখতে পাবো হলো জয়েন্ট মিটিং। এই জয়েন্ট মিটিং মানে হলো এটা একটা অনলাইন ক্লাসরুম সফটওয়্যার। আমরা যেমন হেফজখানার ক্লাস দিয়া উদাহরণ দিচ্ছি। হেফজখানায় আমরা যখন ক্লাসে যাই, তো ওখানে অনেকগুলো শিক্ষার্থী থাকে। মানে একজন শিক্ষক বা আমি শিক্ষক থাকি। আমি ক্লাসে যোগদান করি। আমার কাছে সবাই এসে পড়া দেয়। অনলাইনও ঠিক এরকমই। সাপোজ আমি একজন শিক্ষক, আমার একটি জুম একটি সফটওয়্যার আছে, আমার একটি ক্লাসরুম আছে। আপনারা সবাই সেই ক্লাসরুমে জয়েন করেছেন। তো সেই ক্লাসরুমে জয়েন করেছেন কিভাবে? আপনারা সবাই জয়েন মিটিং এ আপনারা অ্যা চাপ দেওয়ার পরে একটা পেজ ওপেন হয়েছে। সেই পেজটা কেমন আমি দেখাচ্ছি। চাপ দেওয়ার পরে আপনাদের এরকম একটা পেজ, না, জয়েন্ট মিটিং এর পরে এই জয়েন্ট মিটিং এ যাওয়ার পরে যে পেজটা দেখাবে এখানে নাই। জয়েন্ট মিটিং এ যাওয়ার পরে আপনারা আমার আইডি নাম্বার ৫১৩ ১২০ ৯৯ ৬০ এই আইডিটি দিয়েছেন। এরপর আপনার নাম দিয়েছেন। এরপর আপনার পাসওয়ার্ড দিয়েছেন। সাথে সাথে আমার ক্লাসে ঢুকে গিয়েছেন। এখন প্রশ্ন হলো, আপনি ক্লাস শুরু করবেন। আপনার ক্লাসে শিক্ষার্থীরা কিভাবে ঢুকবে? এখন আমার ক্লাসে যেমন আপনারা ঢুকেছেন, এখন আপনার ক্লাসে শিক্ষার্থীরা কিভাবে ঢুকবে সেটা তো আপনাদের জানতে হবে। তো এইজন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো সাইন আপ। আপনাদেরকে এই ঘরে কাজ করতে হবে। এই ঘরটার মধ্যে গিয়ে
আপনারা এই সফটওয়্যারটি আপনাদের নিজেদের নামে, আপনাদের নিজেদের ইমেল অ্যাড্রেস দিয়ে এটাকে আপনারা এই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করলে যেমন আমার একটি আইডি তৈরি হয়েছে ৫১৩, ১২০, ৯৯, ৬০ এরকম একটি আইডি আপনাদের প্রত্যেকের তৈরি হবে। তো এই আইডিটা যখন আপনারা আপনাদের শিক্ষার্থীদের কাছে দিয়ে দিবেন এবং আপনাদের একটা পাসওয়ার্ড তৈরি হবে। এই পাসওয়ার্ড দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা রেডি করতে হবে। তখন আপনারা মানে আপনাদের ক্লাসে আপনাদের শিক্ষার্থীরা জয়েন করতে পারবে। তো আজকে আমরা এখানে একটা ভিডিও দিয়েছি। আপনারা এই ভিডিওটা দেখে এই সাইন আপ এ যাবেন। এই সাইন আপ এর কাজ হলো এটা মনে রাখবেন আমি যে কথাগুলো বলছি। আর সাইন ইন এই ৩ নম্বরটার কাজ হলো আপনার যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে, জুমে আপনার রেজিস্ট্রেশন লেখা আসবে যে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুলি। হ্যাঁ? পুরা কাজটা যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনি আপনার ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এইখানে প্রবেশ করবেন। যেমন আমি আমার ক্লাসরুমে প্রবেশ করেছি। এখন প্রবেশ করার পরে আমি এখন লিঙ্ক গুলো শেয়ার মানে আপনারা আমার ক্লাসে জয়েন করতে পেরেছেন। তো এটা হলো পরের কাজ। আমি যতটুকু আলোচনা করেছি ততটুকু কি বুঝতে পেরেছেন? জি আমি এখন স্যার, ৩ নম্বর কাজ বুঝতে পারছি। ৩ নম্বর কাজটি বলছি। ৩ নম্বর কাজটি হলো আমি এই আমার নিজের জুম সফটওয়্যারের মধ্যে আমি প্রবেশ করেছি। প্রবেশ সাইন ইন ওইখানে ওই ঘর থেকে ৩ নম্বর ঘর থেকে ৩ নম্বর লাইন থেকে। তো জয়েন করার পরে এই নিউ মিটিং একটা লেখা আসছে দেখেন। এরকম নিউ মিটিং লেখা আসবে। সেই নিউ মিটিং এ চাপ দিলে আপনার ক্লাসটা ওপেন হবে। হ্যাঁ? অথবা আপনি যদি কারো ক্লাসে জয়েন করতে চান, এই জয়েন মিটিং এ গিয়েও আপনি অন্যের ক্লাসে জয়েন করতে পারবেন। তা এই হলো ভিতরের একটা চিত্র। হ্যাঁ? আরো আরেকটা চিত্র দেখাচ্ছি। এরপরে আরেকটা চিত্র আছে। এরপরে আমরা যখন আমাদের সফটওয়্যারে প্রবেশ করব, তখন নিচে আরেকটা জিনিস দেখতে পাবো সেটা হলো শেয়ার। আমাদের ২ টা ভিডিও দেখা যায়। মানে মাইক্রোফোন এবং ভিডিও এর পাশে একটা ঘর থাকবে শেয়ার। তো শেয়ার অপশনে আমরা যখন প্রবেশ করব, আ না সরি এটা হলো ইনভাইট। আমরা অন্যদেরকে ইনভাইট কিভাবে করতে পারি? ইনভাইট অপশন থেকে এই আমরা গেলে নিচে লেখা থাকবে কপি ইনভাইট লিঙ্ক। এখানে চাপ দেওয়ার পরে যদি আমরা আমাদের লিঙ্কটি কপি হয়ে যাবে। তারপর যদি আমরা কোনো WhatsApp এ যাই, যেমন আমি দেখাচ্ছি আপনাকে। আমি ইনভাইটে যে যাচ্ছি যাওয়ার পরে ইনভাইট লিঙ্ক কপি করলাম। এরপর আপনাদেরকে ব্যাচের মধ্যে বা যে গ্রুপে আমি এই লিঙ্কটি দিয়ে দিচ্ছি। এই যে লিঙ্কটি চলে গিয়েছে। এখন কেউ যদি এই লিঙ্কে চাপ দেয় তাহলে সে আমাদের ক্লাসরুমে ঢুকতে পারবে। তাহলে আমাদের ক্লাসরুমে ঢোকার ২ টা অপশন। একটা অপশন হলো যে আমাদের এই ক্লাসে সে এই লিঙ্কে চাপ দিলে জয়েন করে ফেলবে। অথবা লিঙ্ক দেওয়া যাচ্ছে না। সে পৃথিবীর যেকোনো জায়গা থেকে আমার আইডি দিয়ে আমাদের যে আইডি আছে সেই আইডি লিখে পাসওয়ার্ড দিলেই সে আমাদের ক্লাসরুমে ঢুকতে পারবে। তো এটা হলো এই ইনভাইটের ব্যবস্থা। তো যাই হোক আজকে যেই কাজটা আপনারা সবাই করবেন প্র্যাকটিস সেটা হলো যে আপনারা সবাই নিজেরা এই যে একটা ভিডিও দেয়া আছে সেই ভিডিওটি দেখে আপনারা প্রত্যেকেই এই যে ভিডিওটি ওপেন করছি। প্রথমে আমরা জুম প্লে স্টোরে গিয়ে জুম লিখেছি। জুম ZOOM জুম লেখার পরে এই সফটওয়্যারটা আসবে। আসার পরে আমরা এটা ইনস্টল করেছি অলরেডি। সবার যেহেতু আপনারা ক্লাসে আছেন, এটা সবাই করতে পেরেছেন। তো এখন এই জুমের পরে আমরা কি করব? আমরা এই যে সাইন আপ এ যাব। আপনারা এই কাজটি হয়তো এখনো করা নেই। এই সাইন আপ এই ঘরে যেতে হবে আপনাদেরকে। এই ঘরে সাইন আপ। এই ঘরে যাওয়ার পরে কি হবে দেখেন? আচ্ছা। এরপরে আমাদের জন্ম তারিখ চাবে। জন্ম তারিখ দিচ্ছি।
আচ্ছা, পরে 3টা ঘর আসবে। প্রথমে আমার প্রথম ঘরে আমরা ইমেল দিব, পরের ঘরে আমার নাম, নামের প্রথম অংশ, আর দ্বিতীয় ঘরে নামের দ্বিতীয় অংশ। আচ্ছা, আমাদের জিমেলটা ঠিক আছে কিনা এজন্য আমাদের জিমেলে একটা অ্যাকাউন্ট, মানে একটা লিংক যাবে। আমাকে আবার আমার জিমেলে ঢুকতে হবে। তাহলে এরপরে আমাদের এরকম অরেঞ্জ কালারে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট একটা লেখা থাকবে, সেই লেখার মধ্যে গিয়ে আমরা চাপ দিব। সবাই কি কথা বুঝতেছেন? জি হুজুর, বুঝতেছি। জি স্যার, বুঝতেছি। এখান থেকে আমরা পাসওয়ার্ড দেখতে হচ্ছে, সেখান থেকে আমাদের পাসওয়ার্ড সেট করতে হবে। এখান থেকে পাসওয়ার্ডের জায়গায় আপনি যদি তারপরে যেটা চলে আসছে আমার নাম, ফার্স্ট নাম, সেকেন্ড লাস্ট নাম, এখন পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা আমরা মনে রাখতে পারি এমন কিছু দিব। বড় হাতের অক্ষর দিব, ছোট হাতের অক্ষর দিব, সাথে দুই একটা সংখ্যা দিব। হ্যাঁ, এভাবে করে পাসওয়ার্ডটা রেডি করবে। দুই জায়গায় একই পাসওয়ার্ড লিখতে হবে। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার পরে কন্টিনিউ লেখা থাকবে, সেখানে চাপ দিব। পাসওয়ার্ডটা কয় সংখ্যার হবে স্যার? জি, বুঝি নাই। পাসওয়ার্ডটা কয় সংখ্যার হবে? ওই দিনকে আমি চেষ্টা করছিলাম, কিন্তু এখানে এসে পরে আটকে গেছে, আর করতে পারিনি সামনে। আচ্ছা, পাসওয়ার্ডে আপনারা একটু 5-6, হ্যাঁ, দিবেন। 8 ডিজিট দেওয়া ভালো। 8 ডিজিট দিয়ে চেষ্টা করবেন। আর সেখানে আপনি অবশ্যই বড় হাতের, ছোট হাতের হবে এবং সংখ্যা থাকতে হবে, এ বি সি ডি থাকতে হবে, ঠিক আছে? এই বিভিন্ন বিষয় হুজুর, মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। হুজুর, মানে লেখা আর অক্ষর এবং সংখ্যা দুইটাই মিক্স থাকতে হবে, তাই তো? জি, জি। হুজুর, আমি শুধু সংখ্যা দিয়ে চেষ্টা করছিলাম। আচ্ছা, হ্যালো, এই জন্য হয়তো। না, না, শুধু সংখ্যা নিবে না। আপনাকে জি, মনে করেন আপনার নাম, আমার নাম আরিফ। এখানে আমি আরিফ লিখেছি, জি, প্রথমে লিখবো এ বড় হাতের, বাকিগুলো ছোট জি, হাতের লিখবো, পরে সংখ্যা দিব, অথবা জি, আগ-পিছ জি। করব। মোবাইল শুধু যে কোনো নাম্বার দিলে হবে না কিন্তু শুধু, হ্যাঁ? ও হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এই জন্য সব হয় না স্যার। মিক্স করে, জি, জি, মিক্স করে দিতে হবে। জি, হুজুর, হুজুর, হ্যালো। জি, বলেন। জি। আমি আমি এই ফোন তো আসছি যে এখানে বর্তমানে আছে ভিডিওটা। এই ফোন তো আসার পরে মানে অন্য পারে নিয়ে গেছে। বর্তমানে যে ফাইলে আছেন আপনি, এইখান থেকে অন্য জায়গায় নিয়ে গেছে আমাকে। আচ্ছা, অন্য জায়গায় নেওয়ার কথা না। আপনি এই যে ইনভাইটে যাওয়া দরকার নাই, এই যে আই এম নট এ রোবট, এটাকে ক্লিক চিহ্ন দিবেন। এই ক্লিক চিহ্ন, ও এখানে চাপ দেওয়ার পর অন্য জায়গায় নিয়ে গিয়েছিল না? জি, জি, যে আমি আচ্ছা, দিছিলাম তো, এটার মানে ফটো কি আমি দিছিলাম বলি। আপনার কাছে। আচ্ছা, হ্যাঁ, এটার মানে কি আমি বলি। মানি অনেক সময় সফটওয়্যারে অটোমেটিক কাজ করে, এই জন্য ওরা একটা ফাংশন দিয়েছে যে আই এম নট রোবট, আমি রোবট না। আমি রোবট না, কম্পিউটার না, আমি জি, মানুষ। এটা চাপ দিলে পরে একটা ছবি আসে, সেই ছবির মধ্যে লেখা থাকে যে এখানকার মধ্যে গাড়ি আছে কোন ছবিতে, সেটা সিলেক্ট করুন। এখন গাড়ি থাকলে জি, সেইটাতে আপনি ক্লিক করতে হবে। ক্লিক না করলে হবে না। তাহলে আপনি একটা কাজ করতে পারেন, এই যে স্কিপ দিস স্টেপ, স্কিপ মানে এটা আপনি বাদ দিয়ে মানে অ্যাভয়েড করে চলে যাবেন। আপনি এটাতে চাপ দিয়ে চলে যাবেন, তাইলেও চলবে, ঠিক আছে? জি, জি, ওটার ভিতরে ঢুকবেন, ওর ভিতরে কিন্তু বিষয়টা আমি বুঝাইতে পেরেছি মনে হয়। এই বিষয়টা হলো যে আমি রোবট না, আমি মানুষ। এখন ওরা কিছু ছবি দিবে, ছবি দেওয়ার পরে ওইগুলো অনুযায়ী ক্লিক করতে হবে, তাইলে ওকে হয়ে যাবে আর কি। তো এটা যেহেতু জটিল লাগলে এটা যাবেন না। হ্যাঁ, ঠিক আছে, যে নিচে এই অপশনে যাবেন, এইখানে। জি, তারপর দেখছি। যদি ইনশাআল্লাহ না পারে তাহলে আমাকে বলবেন। পরে যে লিংক পেয়ে গেছে আমাদের মানে আপনার যে অ্যাকাউন্ট হয়েছে সেই অ্যাকাউন্টের লিংক। আচ্ছা, অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। এরপরে সবকিছু থেকে বের হয়ে আমি আবার আমাদের জুম অ্যাপসটা অন করব। অন করলে তারপর এই যে সাইন ইন যেতে হবে। তো এখন আমরা যে ইমেল দিয়েছি এবং যে পাসওয়ার্ড দিয়ে করেছি, সে পাসওয়ার্ড আর ইমেল আর পাসওয়ার্ড দিলে
এই সাইন ইনে চাপ দিলে আমি আমার অ্যাকাউন্ট চলে যাব। হ্যাঁ, এরপরে এই চিত্র আসবে, এই নিউ মিটিং অরেঞ্জ কালারের চাপ দিলে আচ্ছা নিচে সেটিং থাকবে, সেই সেটিং এ গিয়ে আমার ছবি দিতে পারবো, আমি আবার এখানে নাম চেঞ্জ করতে পারবো, পাসওয়ার্ড আপডেট করতে পারবো, হ্যাঁ পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, সব সুযোগ সুবিধা এখানে আছে। জি হুজুর, হ্যালো। জি বলেন। জি, আমার এটা সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি যে এই লিঙ্কটা আছে, লিঙ্কটা আমি পাচ্ছি না, আমি খুঁজে পাচ্ছি না। কোন লিঙ্কটা খুঁজে পাচ্ছেন না? এই যে একটা লিঙ্ক দেখা যায় বর্তমানে, যে আমি আমার যে জুমের আইডিতে লিঙ্ক একটা আছে, ইয়া আছে, কোড আছে, কোডটা আমি পাই না আখরি। আমি বলি, আপনি প্রথমে জুম সফটওয়্যারটা ওপেন করবেন, করে আপনি জি সাইন সাইন আপে যাবেন। হ্যাঁ, 2 নম্বর ঘরে, দুই জি নম্বর জি ঘরে যাওয়ার পরে আপনি আপনার জন্ম তারিখ দিবেন, জন্ম তারিখ দেওয়ার পরে তারপর আপনার নাম টাম দিবেন, নাম দেওয়ার পরে আপনি একটা ইমেল দিবেন আর একটা পাসওয়ার্ড দিবেন। এই আপনার এই পাসওয়ার্ড দেওয়ার আগে বা ওই সময় যে আপনার ইয়াতে চলে যাবে যে ইমেল অ্যাড্রেস, আপনি যে জি জি ইমেলটা দিবেন সেই ইমেলটায় আপনার ঢোকা থাকতে হবে, যেন আপনি আবার ঢুকতে পারেন। সেই অ্যাক্টিভেশনে চাপ দিলেই আপনার মূলত এই অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। আর অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাওয়ার পরে আপনি বের হয়ে যাবেন, আবার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকবেন। কোনো লিঙ্ক টিঙ্ক আর দরকার নেই। ওই লিঙ্কটা ওই যে কপি করেছে এটা দরকার নেই, আপনার কপি না করলেও হবে। অর্থাৎ আপনাকে এমনি আমার হুম, এমনি আমার সবকিছু ঠিক আছে, কিন্তু আমার এটা লাগে সমস্যাটা আছে। আচ্ছা আপনি আরেকবার চেষ্টা করতে থাকেন, হ্যাঁ আপনি বারবার চেষ্টা জি করতে জি থাকেন। জি, আচ্ছা আরেকবার চেষ্টা ইনশাআল্লাহ। করবেন, আমাকে স্ক্রিন মানে শর্ট দিয়ে পাঠাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমি কোথায় আছেন বা কি অবস্থা আছেন আমি আমি বুঝতে পারবো। ইমরান বলছিলাম। জি ইমরান ভাই। অ্যাকাউন্টটা স্যার কিভাবে যদি করব? কেউ না পারে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ পারবো, কেউ যদি না পারেন তাহলে আমার দেখেন আমি করে দেবো নি। হ্যাঁ ঠিক আছে, মাশাল্লাহ। ওখানে যারা আছেন কেউ যদি পারেন সবাই মিলে একসাথে বসে করবেন এক একটা মোবাইল থেকে, তাহলে আশা করি পেরে যাবেন ইনশাআল্লাহ। আমিও আরেকটা কথা মনে রাখবেন, আমিও কিন্তু একবারেই প্রথম পারিনি, হ্যাঁ আমাকেও বারবার ট্রাই করার পরেই একটা স্যার একটা আমি জিনিস বুঝে বলছিলাম আসছে। যদি কেউ না পারে তাহলে ইনশাল্লাহ আমি করে দিতে পারবো। জি জি, ঠিক আছে তাহলে যোগাযোগ করবেন। আহ, আপনার নাম কি যেন? আচ্ছা তাহলে আপনার নামটা কি যেন ভাই, কে বলছেন? স্যার আমি মাহমুদুল। হ্যাঁ মাহমুদুল, মাহমুদুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, মাহমুদুল ভাই সহযোগিতা করবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে বের হচ্ছি, হ্যাঁ আমাদের এখান থেকে বের হচ্ছি। আজকের এই বিষয়টি আলোচনা করলাম। এখন আপনাদেরকে একটা ওভারঅল দিক মানে আবার একটা দিক নির্দেশনা দিচ্ছি। এটা হলো আমাদের আমাদের নিজেদের লেখাপড়ার অ্যাকাউন্ট। এখন আমরা আমাদের শিক্ষার্থীদের কিভাবে লেখাপড়া করাবো সেই বিষয়ে আমরা কিভাবে জানবো। তো আমরা আমাদের প্রথম যে জিনিসটা দরকার সেই বিষয়টা হলো যে আমরা এই মানুষকে কিভাবে দাওয়াত দিব। তো এই দাওয়াত দেওয়ার জন্য আপনারা একটা কাজ করতে পারেন, এখানে কিছু অপশন দেখাচ্ছি, এগুলো আপনারা নিজেরা নিজেরা পড়াশোনা করবেন। যেমন এসকিউএসএফ দিনিয়া সেন্টার কি ও কেন, আমরা মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে দাওয়াতি কিছু কথাবার্তা শিখতে হবে। মনে করেন আপনার ভাই অথবা বন্ধু অথবা একজন আঙ্কেল, হ্যাঁ তার ছেলেকে কেন পড়াবে, ইসলাম কেন শিখাবে, দিনিয়াত সেন্টারে কেন ভর্তি করবে, আপনার কাছে কেন পড়াবে। তাহলে আপনি তাকে যদি সুন্দর করে একটা কথা বলেন যে সন্তান যখন সম্পদ, আপনার সন্তান ডাক্তার হলে ধার্মিক হোক, ইঞ্জিনিয়ার হলে দিনদার হোক, বিসিএস ক্যাডার হলে ধর্মপরায়ণ হোক, গবেষক বা বিজ্ঞানী হলে তাকওয়াবান হোক, আপনার সন্তান বড় হয়ে যাই হোক তার ভিত্তিটা যেন ইসলামের উপর গড়ে উঠে বা গড়ে উঠুক, তবেই সেই সন্তান আপনার দুনিয়ার সম্পদ হবে, আবার পরকাল সম্পদ হবে। নতুন প্রজন্মের অলরাউন্ডার, আমরা দোয়া করি আপনার সন্তান হোক নতুন প্রজন্মের অলরাউন্ডার, সম্ভাবনাময় আজকের শিশুদেরকে আগামী দিনের ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, দুনিয়াবি যে কোনো বড় লক্ষ্যে পৌঁছানোর পাশাপাশি স্মার্ট প্র্যাকটিসিং মুসলিম হিসেবে গড়ে তোলার হবে প্রত্যয় নিয়ে এসকিউএসএফ দিনিয়াত সেন্টার এগিয়ে চলছে। আচ্ছা আপনার সন্তানকে কেন আমাদের এই দিনিয়াত সেন্টারে ভর্তি করাবেন? যদি নিচের সমস্যাগুলো আপনার সন্তানের মধ্যে পরিলক্ষিত হয় তবে আজই তাকে ভর্তি করিয়ে দিন। আমার সন্তান পড়াশোনায় মনোযোগী,
বড়দের মুখে মুখে তর্ক করে, জেদ বেশি, সারাদিন খালি টিভি মোবাইল দেখে, আমাদের পিতামাতার কথা শোনে না, স্কুলে ঠিক মতো যেতে চায় না, স্কুলে গিয়ে খালি অন্যদের সাথে ঝগড়া বিবাদে ব্যস্ত থাকে, ইত্যাদি ইত্যাদি। রেজাল্ট দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, মরে যাবে বলে হুমকি দেয়। অর্থাৎ অনেক ধরনের সমস্যা থাকতে পারে। অথবা আপনার বাচ্চার মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার বাচ্চা এখন ছোট আছে, ভালো আছে, কিন্তু কিছুদিন পরে যখন খারাপ হয়ে যাবে, কথা শুনবে না, ওই অবস্থায় যাওয়ার আগেই আপনি আমাদের দিনিয়া সেন্টারে ওকে 40 মিনিটের জন্য ভর্তি করিয়ে দেন। এই 40 মিনিট আপনি সন্তানের আমাদের আপনার সন্তান বা আপনি আমাদের এখানে দিবেন। আমরা আপনাকে একটি শ্রেষ্ঠ সন্তান হিসেবে উপহার দিব। হ্যাঁ? ওকে শিখে রেডি করে দিব। তো এইভাবে অনেক কথাবার্তা এখানে লেখা আছে। এই পড়াগুলো আমরা সবাই নিজেরা পড়বো। হ্যাঁ? এই যে দুনিয়াবি যে বিসিএস ক্যাডার হয়েছে, ধার্মিক ডাক্তারদের মধ্যে ভর্তি পরীক্ষায় সে ১ নম্বর হয়েছে, একটা মহিলা। মাদ্রাসায় পড়ে জাকারিয়া ১ নম্বর হয়েছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তো আপনি কি জানেন মাত্র ৬ বছর বয়সেই একজন মানুষের মস্তিষ্কের প্রায় সার্বিক গঠন ও বিকাশ সম্পন্ন হয়। অর্থাৎ আমরা আপনাকে আমাদের এসকিউএসএফ থেকে সামগ্রিক সমস্ত বিষয় আমরা আপনাকে শেখাবো। শিখায়া আপনাকে এই পরিমাণ এক্সপার্ট করে তোলা হবে, আপনি নিজেই ১০০ অভিভাবকদেরকে কনভিন্স করতে পারবেন। ওই ১০০ অভিভাবকের ১০০ টা ছেলে বা ১০০ টা মেয়ে যেন আপনার কাছে পড়াতে দেয় বা পড়াতে আ আ মানে দিবে। আপনি এইভাবে তাদেরকে বুঝাতে পারবেন ইনশাআল্লাহ। আপনি একটি জায়গায় তালিম করলেন, সেই তালিমে আপনি বুঝাতে সক্ষম হবেন যে আপনার কাছে পড়লে তারা ভালো করতে পারবে। এখন আসলেই যে আপনি ভালো করে পড়াতে পারবেন, সেটা কিভাবে হবে? সেটা হলো আপনি তখন আমাদের একজন শিক্ষার্থী আপনার কাছে ভর্তি হলো, কিভাবে ভর্তি হবে, কি হবে সবকিছু আমরা পরে বুঝিয়ে দিব। আপনি তখন একজন শিক্ষার্থীর অ্যাকাউন্টে যাবেন। যেমন আমরা আজকে আপনার কাছে একটি ছেলে ভর্তি হয়েছে, আপনি ছেলের অ্যাকাউন্টে চলে গেলেন। হ্যাঁ? সেই ছেলের অ্যাকাউন্টে যাওয়ার পরে আজকে আমরা যেমন আচ্ছা এখানে যাই। হ্যাঁ? আমরা ওকে আরবি হাতেখড়ি থেকে পড়াবো। হ্যাঁ? সেম ভাবে আপনি যেভাবে আপনার কনটেন্ট গুলো দেখেছেন এখানে তার কনটেন্ট গুলো আপনি দেখতে পাবেন। তাহলে আমরা এখানে দেখতে পারি যে হরফ শিক্ষা, হরফ র সাপোজ আমাদের নিচের দিকে সমস্ত পড়া নিচের দিকে আছে। একদম নিচের থেকে শুরু হবে। এই যে ক্লাস ১ আল্লাহর নামে শুরু করলাম, এসো আঁকাআঁকি শিখি। এগুলো আমরা প্রশিক্ষণ করাবো আপনাকে। কিভাবে আপনি ১ম থেকে ক্লাস শুরু করবেন, কিভাবে পড়াবেন। হ্যাঁ? ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। কিন্তু লেগে থাকতে হবে। আমরা আমাদের সাথে আপনারা কথা দিলে আমরা আপনাদের সাথে কথা দিব। আমাদের কথা হলো যদি কোন ব্যক্তি ন্যূনতম ৬ মাস আমাদের সাথে লেগে থাকে, প্রতিদিন ক্লাসে অংশগ্রহণ করে এবং শিখে এবং যা শিখাবো তা বাস্তবায়ন করে, তাহলে সে ৬ মাসের মধ্যে তার কাছে কমপক্ষে ৫০ থেকে ১০০ জন লোক তার কাছে পড়াশোনা করবে এবং সে এই এত লোকদেরকে পড়িয়েই আলহামদুলিল্লাহ কমপক্ষে ১৫ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত সে আয় করতে পারবে। এবং এই ১০০ জন শিক্ষার্থীকে সে কিভাবে কনভিন্স করবে, কিভাবে পড়াবে সবকিছু আমরা শিখাই দিব। কিভাবে বেতন গ্রহণ করবে। হ্যাঁ? আর আপনি যদি ২-৩ টা প্রাইভেট দেশের বাহিরে পেয়ে যান যেমন আমেরিকায়, হ্যাঁ? ৫ টা শিক্ষার্থী যদি আপনি পান, ওরা $১০০ করে দিলে আপনার ৫০,০০০ ৬০,০০০ টাকা বেতন হবে। এটা খুব ইজিলি আমাদের এসকিউএসএফ এ এখনো ২-৩ টা প্রাইভেট পড়িয়ে প্রায় ৩০,০০০ টাকা আয় করছি বা করছে। তো এটা আপনারা পারবেন। আমরা সেই সরঞ্জাম, সেই পড়াশোনা সব রেডি করে দিচ্ছি। হ্যাঁ? আর সবচেয়ে বড় কথা হলো আমাদের এই সফটওয়্যারটা হলো শুধু আপনার জন্য তৈরি করা হয়েছে এরকম না। যেমন দেখেন আল হিকমা মডেল মাদ্রাসা অ্যান্ড স্কুল। এটা একটা মাদ্রাসা আমাদের এই প্রজেক্টের সাথে জয়েন হয়েছে। আমরা ওই মাদ্রাসায় ওরা ইংলিশ ভার্সনের ক্লাস করায়, ইংলিশ ভার্সন পড়ায়। অর্থাৎ ইংলিশ ভার্সন আছে। তো ইংলিশ ভার্সনে ওদের বই যেহেতু সিলেবাস সব ভিন্ন, আমরা সেই সিলেবাস গুলো এখানে এড করে দিয়েছি। এইভাবে করে আমরা বাংলাদেশের নুরানি বিভাগগুলো, হ্যাঁ? যত বিভাগ এই যে এটা সাবজেক্ট গুলো পড়লে বুঝতে পারবেন। দেখেন জি বলুন। কিছু বলেছেন? আচ্ছা, ইসলামী শিষ্টাচারিতার গল্পের সিরিজ ক্লাস এটা হলো আমাদের মেইন থিম। আমরা বাচ্চাদেরকে ইসলামী গল্প আদব কায়দা এই গল্পের মাধ্যমে তাদের মনোযোগকে দিনের প্রতি আকৃষ্ট করে আমরা তাদেরকে লেখাপড়া করাবো। এখানে প্রায় ২০০ থেকে ২০০ র উপরে কনটেন্ট। তো আপনারা এগুলো যদি বের করে দেখেন, পড়েন, হ্যাঁ? আপনাদের যোগ্যতা বা আইডিয়া বাড়তে থাকবে ইনশাআল্লাহ। আর এখন থেকেই আপনারা এখান থেকে যেন প্রতিদিন যেমন দেখেন এখানে একটা গল্প এড করা হয়েছে। ভালোবাসা দিবস অবৈধ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর একটা গল্প যোগ করা হয়েছে। হ্যাঁ? পার্ট ১ ওটা ২ বিভিন্ন
আচ্ছা, দীর্ঘক্ষণ মোবাইল দেখলে, গেম খেলা যখন আসক্তি, শত হাদিসের মুক্তামালা, তারপর দেখেন ফ্রেন্ডশিপ, ভালোবাসা বা স্বর্ণের ডিম, হ্যাঁ, এগুলো আমরা সব ওপেন করে বাচ্চাদেরকে আমরা পড়াবো। হ্যাঁ, আচ্ছা, কিভাবে পড়াবেন সেগুলো যদি বুঝতে চান, আমাদের নিয়মিত ইউটিউবে আমাদের ভিডিও দেয়া আছে। হ্যাঁ, আমাদের এই যে যাচ্ছি আমি আমাদের ওয়েবসাইটের শেষ অংশে, আবার দেখাচ্ছি। এই যে ওয়েবসাইটের উপরে দেয়া আছে এই যে ইউটিউবের চিহ্ন, এখানে এই যে চিহ্নটা দেখতে পেয়েছেন অবশ্য। এই যে ইউটিউবের চিহ্ন দেয়া আছে, প্লে স্টোর চিহ্ন দেয়া আছে, অথবা একদম শেষে আপনাদের মোবাইলের নিচের অংশে দেয়া আছে। তো আপনারা সবসময় শিখবেন, সবসময় সফটওয়্যারে প্রবেশ করবেন, প্রবেশ করে ভিতরে ভিতরে কন্টেন্ট গুলো দেখবেন। আবার ইউটিউবের আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি, যাই হোক, মোটামুটি জি কথাবার্তা স্যার, জি বুঝাতে, স্যার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মোটামুটি কথাবার্তা বুঝাতে পেরেছি, আশা করি ইনশাল্লাহ। তো এখন আপনাদের থেকে কিছু কথা শুনবো যে আজকের ক্লাস থেকে কি কি বুঝতে পেরেছেন, এবং ওভারঅল এসকিউএসএফ থেকে, মানে আপনাদেরকে এসকিউএসএফ কিভাবে গাইড করবে, হ্যাঁ, আপনারা কিভাবে এসকিউএসএফ থেকে শিখবেন এবং আমরা কোথায় যেতে চাই। তো সংক্ষেপে আপনারা সবাই বলবেন, একজন একজন করে। আগে কে বলবেন? একজন বলা শুরু করুন। ইমরান ভাই বলুন, বা মাহমুদুল হাসান ভাই। আমাদের আর মাত্র 8 মিনিট আছে, 8 মিনিটের মধ্যে লাইন কেটে যাবে। জি, আব্দুল্লাহ বলেন, আব্দুল্লাহ ভাই বলেন, হাফেজ মাওলানা আব্দুল্লাহ ভাই। জি স্যার, আজকে শিখছি হচ্ছে কিভাবে জুম অ্যাপটা ব্যবহার করতে হবে নিজের জন্য। আর এখানে আমার একটা জানার বিষয় হচ্ছে যে আমি যখন আমার নিজের মানে নিজে পড়ানোর জন্য যখন অ্যাকাউন্ট খুলবো, তখন হচ্ছে মানে জুম অ্যাপ যেহেতু একটা কোম্পানি মানে আপনার এটা পরিচালনা করে, তাহলে ওইখানে কি তাদের মানে আমার এখান থেকে মানে তাদেরকে কোনো কিছু দিতে হবে কিনা, নাকি মানে আমি যেই অনলাইনে থাকবো সেটা থেকে তারা যা কাইটা নেওয়ার কাইটা নিবে? এটা আমার একটু জানার একটা প্রশ্ন আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমি যে মানে পড়াবো, এই পড়ানো গুলো আপনি তো আমাদেরকে মানে কয়েকজনকে একসাথে পড়াচ্ছেন, তা আমিও তো মনে হয় যখন পড়াবো তখন মানে কয়েকজনকে একসাথে যদি বেস করে পড়াতে চাই তাহলে তো মনে হয় পড়াতে পারবো। দুইটা বিষয় আমার একটু জানার আর কি। জি, প্রথম কথা হলো জুম, এটা ফ্রি ভার্সন জি আছে, আবার টাকা দিয়ে আপনি মাসিক বেতন দিয়ে এটা ব্যবহার করবেন। হ্যাঁ, সার্ভিস চার্জ দিয়ে ব্যবহার করবেন, এটারও সুযোগ আছে। আপনি ফ্রি ভার্সনে 100 জন পর্যন্ত জমে পড়াতে পারবেন, এবং প্রতি 40 মিনিট পর পর লাইনটা কেটে যাবে, আবার নতুন করে আপনাকে ক্লাস করাতে হবে। এটা হলো ফ্রি জি ভার্সন। আর যদি জি জি আপনি টাকা দিয়ে কিনে নেন, মানে কিনে বলতে এটা আপনার মাসিক মানে বেতন, মাসিক ভাড়া দিবেন, সার্ভিস চার্জ, জি তাহলে আপনি জি 100-র উপরে শিক্ষার্থী পড়াতে পারবেন, এবং আপনি যতক্ষণ ইচ্ছা মিটিং করতে পারবেন, কেটে যাবে না। এই হলো টাকা দিয়ে ব্যবহার আর টাকা ছাড়া ব্যবহার, দুইটা ভার্সনই আছে। জি জি। জি জি আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা অনলাইনে যে পড়াবো, একজন পড়াবো, জি দুইজন পড়াবো, বেচ করে পড়াবো, সব সিস্টেম আছে। আমরা সবগুলো বিষয় ধারাবাহিকভাবে শিখবো এবং ওইভাবে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। জি। আর ইনশাল্লাহ স্যার এখান থেকে ট্রেনিং শেষ হইলে ট্রেনিং করে যাওয়ার পরে ইনশাল্লাহ প্রতিনিয়ত যেভাবে আপনি ক্লাস মেনটেন করেন ইনশাল্লাহ ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবো যথাসাধ্য ইনশাল্লাহ। জি, জি, ইনশাল্লাহ, মাশাল্লাহ। জি, এরপরে মাহমুদুল হাসান ভাই বলুন। জি স্যার। স্যার, কারণ আজকে যে ক্লাসটা করাচ্ছেন এটা তো আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, কিন্তু আমরা যখন করবো, জুমে ক্লাস করবো, বেস চালু করবো, তখন যখন কোনো স্টুডেন্ট নিব, তখন কি কোনো হ্যাঁ। এই এখানে কি কোনো তাদের কোনো আইডি বা এরকম কোনো কিছু খুলতে হবে, নাকি শুধু আমরা লিংক দিয়ে তারপরে তাদেরকে পড়াই যাব? আর কোনো আ- ভর্তি ফি কি তাদের কাছ থেকে নেওয়া যাবে নাকি না এমনিতেই শুধু স্টার্ট করব? আমাদের কাছে যে শিক্ষার্থী পড়বে, হ্যাঁ, প্রথমে সে, যিনি পড়বে সে তো অবশ্যই ভর্তি হয়ে পড়বে।
আবার ভর্তি হওয়া ছাড়াও প্রাথমিকভাবে সে আমরা কিভাবে পড়াচ্ছি আমাদের পরীক্ষামূলক ক্লাসে সে অংশগ্রহণ করতে পারবে। যেমন আমাদের কথা বলি, এসকিউএসএফ এ এখন 2 ধরনের শিক্ষার্থী আছে। আমাদের ক্লাসে প্রতিদিন জয়েন করে ফ্রি, 1 টাকাও বেতন নেই না। এমন শিক্ষার্থীও আছে। আবার মাসে 11,000 টাকা বেতন দিচ্ছে এমন শিক্ষার্থীও আছে। আমরা এটা দিনই খেদমতের সাথে একটা উদাহরণ দেই। আপনার মাদ্রাসায় যেমন অনেক ছাত্র পড়ান, অনেক ছাত্র অনেক বেশি বেতন দেয়, অনেকে বেতন দেয় না, অনেকে একবারে ফ্রি পড়ে, আবার কিছু টাকা কম দেয়, বেশি দেয়, সব ধরনের আছে। তো আমরাও আমাদের এই প্রতিষ্ঠান এটা দিনই প্রতিষ্ঠান। টাকা দেয় নাই দেখে ভর্তি হয় মানে একদম প্রফেশনাল ওরকম না যে ভর্তি হওয়া ছাড়া আমরা পড়াবো না, এরকম না। আমরা দিনই উদ্দেশ্যে তাকে আমরা দিন শিখাতে থাকবো। সে আস্তে আস্তে যখন ভর্তি হবে তখন আমরা তার অ্যাকাউন্টটা করে দিব। ভর্তি না হলে সে তার অ্যাকাউন্ট তৈরি হবে না, সে অ্যাকাউন্টের লেখাপড়া পাবে না। আমাদের সফটওয়্যারে যদি তার নাম লিখতে হয় তাহলে, কারণ সফটওয়্যারে নাম লিখলে সফটওয়্যার একটা খরচ আছে, তো এখন একদম ফ্রি করা যায় না, কিন্তু ক্লাস করতে পারবে ফ্রি। সে জাস্ট জুমটা ইনস্টল করলেই, আপনার লিংক পাইলেই সে আপনার ক্লাসে ঢুকতে পারবে, আপনার ক্লাসে ঢুকে আপনার কাছে পড়াশোনা করবে। কিন্তু সে যদি বলে স্যার আমাকে এসকিউএসএফ একটা অ্যাকাউন্ট করে দেন, আমি ভর্তি হতে চাই, হ্যাঁ মাসিক বেতন এত দিব, ঠিক আছে, তখন আমরা তার সাথে আলোচনা করে তখন আমরা তাকে এসকিউএসএফ একটা অ্যাকাউন্ট করে দিব। অ্যাকাউন্ট করে দিলে এসকিউএসএফ এর মধ্যে যত কন্টেন্ট আছে সবকিছু সে পেয়ে যাবে। আর অ্যাকাউন্ট করতে গেলে এই তাহলে ক্ষেত্রে চার্জ কত হইব স্টুডেন্টের? আচ্ছা, আচ্ছা, অ্যাকাউন্ট করতে গেলে কিভাবে চার্জ হবে আমরা শিক্ষার্থীর আমরা এটা আলোচনা করে, এখন যেহেতু আমাদের এই ক্লাসের ভিডিও রেকর্ড হচ্ছে, হ্যাঁ ক্লাসটা রেকর্ড হচ্ছে, তারপর আমি একটা ধারণা দিচ্ছি। আমরা তাদের সামর্থ্য অনুযায়ী, যেমন সাপোজ সামর্থ্য আমরা 1,000 টাকা বেতন ফিক্সড করলাম, যে ঠিক আছে বাংলাদেশের শিক্ষার্থীরা 1,000 টাকা বেতন দিবে, 1,000 টাকা ভর্তি ফি দিবে। হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশের জন্য আমরা নির্ধারণ করলাম। আমেরিকার জন্য নির্ধারণ করলাম $100। $100 মানে হলো 11,000 টাকা। তারা $100 দিবে, 11,000 টাকা দিবে। এরকম আমরা শিক্ষার্থীর সাথে মত বিনিময় করে যে কোনো একটা অ্যামাউন্ট আমরা ধার্য করে নিব। মানে আপনি ধার্য করে নিবেন। আপনি যদি নিজস্ব শিক্ষার্থী আপনি পড়ান, আপনি নিজস্ব শিক্ষার্থীর সাথে আলোচনা করে সে কত টাকা বেতন দিবে, কিভাবে দিবে, সব বিষয়ে আপনি আলোচনা করে নিবেন। এটা আমরা আপনাকে ভালো জি করে স্যার। শিখিয়ে দিব যদি দূরের হয়। হ্যাঁ, টাকা পয়সা কিভাবে দিবে সবকিছু। কিন্তু আপনার শিক্ষার্থী এসকেএসএফ ব্যবহার করে পড়াবে, হ্যাঁ শিক্ষক, এই ক্ষেত্রে শুধুমাত্র 200 টাকা সার্ভিস চার্জ। আমাদের প্রতিটা অ্যাকাউন্ট শিক্ষক এবং শিক্ষার্থীর মাসিক সার্ভিস চার্জ মাত্র 200 টাকা। আপনার যত শিক্ষার্থী, মনে করেন আপনার 10 জন শিক্ষার্থী, আপনি 1,000 টাকা করে 1,000 টাকা করে 1,000 টাকা করে 10 জন থেকে 10,000 টাকা আপনি নেন। আপনি 10,000 টাকা সব নিয়ে যাবেন। আপনি শুধু এসকিউএসএফ এর যে অ্যাকাউন্ট করার যে সার্ভিস চার্জ, সেই চার্জটি আপনি 200 টাকা করে দিয়ে দিবেন এসকিউএসএফ কে। অথবা আপনি ওই শিক্ষার্থীকে বলবেন ভাই আপনি মাসিক বেতন 1,000 টাকা আর অতিরিক্ত সার্ভিস চার্জ 200 টাকা দিতে হবে। সেই 200 টাকা সফটওয়্যার কোম্পানি যারা কাজ করছে, সফটওয়্যারের ব্যয় আছে, খরচ আছে, তারা নিবে। হ্যাঁ, আপনি আপনার বেতনটা আলাদা করে রাখলেন আর ওদের সার্ভিস চার্জটাকে আলাদা করে বলে দিলেন, বাস তাইলেও আপনি করতে পারেন। জি স্যার, হ্যাঁ, বুঝতে পারছি। এরকম বলে দিলে তখন এটা বুঝতে আপনার থেকে পারছি দেওয়া স্যার। লাগলো না। হ্যাঁ, বিষয়টা এরকম। অর্থাৎ আমাদের প্রতিটা অ্যাকাউন্টে আমরা একদম সবার জন্য সহজ করে দিলাম যে মাত্র 200 টাকা সার্ভিস চার্জ দিয়ে আজীবন এটা ব্যবহার করবে। এখন আপনি মোবাইলের সিমটা আপনি প্রতি মাসেই টাকা ঢুকান, প্রতি মাসেই কথা বলেন, প্রতি মাসেই খরচ করেন, সেম ভাবে আমাদের এই সফটওয়্যারটা আপনি প্রতি মাসে প্রতিদিন ব্যবহার করবেন, প্রতিদিন খরচ করবেন, প্রতি মাসে আপনি একটা সার্ভিস চার্জ দিবেন। কারণ এটার পিছনে বিশাল একটা টিম অল টাইম কাজ করে। তো তারা কাজ করছে, তারা কন্টেন্ট আপডেট করছে। আমাদের এখানে আলিয়া মাদ্রাসার সকল সিলেবাস, কওমি মাদ্রাসার সকল সিলেবাস, স্কুল কলেজ ভার্সিটির সকল সিলেবাস আমরা সব দিয়ে দিব। হ্যাঁ, এবং এবং ইমাম প্রশিক্ষণ, এরকম বড় বড় যে প্রশিক্ষণ সেন্টার আছে সেই সমস্ত প্রশিক্ষণ সেন্টার গুলো অন্তর্ভুক্ত এবং সিলেবাস গুলো অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ মানুষ এটার পিছনে কাজ হতেই থাকবে। আপনি এখানে ঢোকা মানেই হলো জাগতিক এবং দুনিয়াবি শিক্ষা সবকিছু আপনি পাবেন। তো এই জন্য আমরা এইভাবে এটা বিষয়টাকে রেডি করছি আর কি। জি, আশা করি আমার কথা বুঝতে জানান পেরেছেন। স্যার, নেক্সট আপনি কোনো কাপড় প্রশ্ন? কাচবেন অনুযায়ী কাপড় জানা কাপড় অনুযায়ী কাছে জানা। সাপোজ আপনি জি স্যার, কোন বুঝতে পারছি। শিক্ষার্থী অনলাইনে পড়াচ্ছেন না, আপনি হ্যাপসখানায় পড়ান। আপনি হ্যাপসখানায় পড়ালে আপনি এই সফটওয়্যারটা ইউজ করে প্রতিদিন একটা করে গল্প আপনার হ্যাপসখানার শিক্ষার্থীদেরকে পড়াবেন, শোনাবেন। ওরা অনেক খুশি হয়ে যাবে। যদি আপনার মাদ্রাসায় প্রজেক্টর থাকে, আপনি মুহতামিমকে বলবেন, হুজুর ছাত্রদের পড়াশোনার মনোযোগের জন্য আমার একটা প্রজেক্টর কিনে দেন, কম্পিউটার কিনে দেন, আমি প্রজেক্টর দিয়ে ক্লাস করাবো। ওরা অনেক উৎসাহিত হবে, মাদ্রাসায় আরো পড়াশোনা মনোযোগী হবে। হ্যাপসখানা বাচ্চাদেরকে মাইরা মাইরা অনেক মানে চাপ দিয়ে পড়ানো হয় না। আমরা সিস্টেমটাকে চেঞ্জ করতে চাই। আমরা চাই
আনন্দের সাথে বাচ্চারা পড়াশোনা করবে মাদ্রাসায়, বাসায় যেতে চাবে না, ভালোবাসা তৈরি করে পড়াতে চাই। এই জন্য আমরা এত চেষ্টা করছি। আমাদের শুধু অনলাইনেই যে পড়াবে তা না, আপনি অফলাইনেও আমাদের এই সফটওয়্যার ইউজ থেকে মানে জ্ঞান অর্জন করে আপনি এই শিক্ষাগুলো অন্যদেরকে ছড়িয়ে দিবেন। এমনকি আপনি ইমাম হলে আপনার যে প্রবন্ধ বয়ান করবেন, সেই বয়ানের বই, সেই বয়ানের প্রবন্ধগুলো আমরা রেডি করে দিব বা আছে অলরেডি, আমি দেখাবো ইনশাল্লাহ। জি, নেক্সট প্রশ্ন। 1 মিনিটের কম আছে, 1 মিনিটের কম আছে, লাইন কেটে যাবে। লাইন কেটে গেলে আল্লাহ হাফেজ। জি বলুন, তারপর আর কোন নতুন কোনো প্রশ্ন থাকলে বলুন। আর কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, সাইফুল ভাই, সাইফুল ভাই কি শুনতে পাচ্ছেন? স্যার এই জি রেকর্ডটা কি আমরা পাই, কোথায় পাবো? এই যে ইউটিউবে দিয়ে দিব ইনশাল্লাহ। আমাদের যে এসকিউএসএফ চ্যানেল, আপনারা আপনাদের ইউটিউবে এসকিউএসএফ লেখলেই সাথে সাথে পেয়ে যাবেন, অথবা আমাদের এই সফটওয়্যারের সাথেই লিংক আছে, সেই লিংকে গেলে পাবেন। আর একটু কথা বলে রাখি, আমাদের এখানে কে কত পুরান, কে কত